আমি খবরটা পড়ছিলাম আর আমার ঘেন্না লাগছিল নিজের উপরে আক্রোশ করে। আজকে এই পাকিস্তানের লুটেরা, মানে একেবারে দস্যু ফাজিল, মানে লোভী একটা গোষ্ঠীর থেকে আমরা 55 বছর আগে স্বাধীন হলাম। স্বাধীন হওয়ার 55 বছর পরে এই আমার দেশেরই কিছু বেঈমান, কিছু নিমক হারাম, কিছু রাজাকার, কিছু আলবদর, তারা মিলে আবার সেই পাকিস্তান, মানে কি রূপ বুঝাচ্ছে এই দেশকে দেখেন। 16ই ডিসেম্বরের দিন বলছি পাকিস্তানের সঙ্গে আমাদের মিউচুয়াল হয়ে গেছে, এখন পাকিস্তানের পতাকা মারানো যাবে না। কোন দেশে পতাকা মারানোর পক্ষে আমি না, সেই ঘৃণার প্রকাশটা যে লোকগুলো করে, সে লোকগুলোকে বোঝাচ্ছে পাকিস্তানের সাথে আমাদের তহরম মহরম হয়ে গেছে। কোন পাকিস্তান? এই পাকিস্তান আমাদেরকে কি হেল্প করবে? একটাই শুধু ইন্টেনশন, ইন্ডিয়া ক্ষেত্র বিশেষে বাংলাদেশের সঙ্গে বাড়াবাড়ি করে, মানে যেই যোগ্যতা, যেই আমাদের স্বার্থ, যেই আলাদা স্বাধীন দেশ, সেইটাকে তারা 100% মূল্যায়ন না করে অনেক সময় তারা অবমূল্যায়ন করে বা একটু আন্ডার এস্টিমেট করে, নিচু চোখে দেখে। সেইটাকে ঠেকানোর জন্য, এটা আমেরিকা দিয়ে চায়না দিয়ে সম্ভব না, তারা পাকিস্তানকে আসতে দিয়েছে, কিন্তু সেই পাকিস্তান খাল কেটে কুমির হওয়ার মতন। কিন্তু তাদেরকে জাস্টিফাই করার জন্য, তাদেরকে মানে এই দেশে হালাল এটা বোঝানোর জন্য বলে যে পাকিস্তানে দেখো মডেলরা কত সুন্দর, পাকিস্তানে কি কি সুন্দর আছে জানো, পাকিস্তানে সব ভালো। আমার মূল যে ইসলাম ধর্ম, সেই ধর্মটাই যে পাকিস্তানে একেবারে বলির মুখে। ওই দেশের যুব সমাজ যে পর্নোগ্রাফি দেখতে দেখতে বিশ্বকে কুখ্যাত হয়ে গেছে, এইটা কিন্তু বলে না। এটা বলে না যে সেখানে আমার ধর্মের চর্চা কতটা বাধাগ্রস্ত, বিপদগ্রস্ত, সেটা বোঝায় না। ওখান থেকে খালি পাগড়ি পইরা একটা আলখেল্লা লাগায় আসলে পরেই পাকিস্তান থেকে এসছে, দেখবেন ওয়াজ মাহফিলে পাকিস্তান থেকে এসছে। একটা তার ভেতর কি, তার অ্যাটিচিউড কি, তার দৈনন্দিন জীবনযাত্রা এগুলো বিচার করে না। কেন এই কথাগুলো বলছি? যে খবরটা দেখে আমার ঘেন্না ধরেছে, সেই খবরটা হলো পাকিস্তানেরই সংসদীয় কমিটিতে পাকিস্তানের সরকারি তথ্য উঠে এসছে। সেই তো সরকারি তথ্য কি, এই বছর 51,000 পাকিস্তানিকে বিদেশ থেকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে, যারা যাইতে চেয়েছেও যাইতেই পারে নাই সন্দেহে। তার 51,000 ভিক্ষা করার জন্য, দুঃখিত আমি তথ্যটা বলছি, যাইতে পারে না এরকম আছে আরো প্রায় 20-30 হাজার। বিভিন্ন দেশে যাইতে চেয়েছিল, সন্দেহ হয়েছে, ইভেন ওমরা করতে যাচ্ছিল, ওমরা করতে গিয়েও সৌদি আরবের সন্দেহ হয়েছে, এরা যাচ্ছে ওমরা করতে না, এরা যাচ্ছে ভিক্ষা করতে। নামাই দিচ্ছে প্লেন থেকে নামাই দিচ্ছে ঘেটির ধুয়েরা। আর 51,000 সারা পৃথিবীর থেকে ভিক্ষা করতে গেছে, তাদেরকে ফেরত পাঠাইছে পাকিস্তান। তার মধ্যে শুধু সৌদি আরব 24,000 পাকিস্তানি ফকির মিসকিন ভিক্ষুকরে তার দেশে ফেরত পাঠিয়েছে। এই হলো পাকিস্তান। সেই পাকিস্তানরা এখন ফলো করার কথা বলে। কম্বোডিয়ার মতো দেশে 12,000 পাকিস্তানি গেছে গত বছর, 6,000 ফেরত আসে নাই। মিয়ানমার মতো দেশে 2,500, মানে 2,400 পাকিস্তানি গেছে, তার অর্ধেক ফেরত আসে নাই দেশে। ওইসব দেশে কেউ ভিক্ষায় লেগে গেছে। এদের কাজ করে না, এদের হলো টাউটারি, বাটপারি, ফাঁকিবাজি, হ্যাঁ, অনলাইনে ফাঁকিবাজি, এইসব হলো, এবং আকাম কুকাম করা, এইসব হলো তাদের তাদের ক্যারেক্টার, জাতিগত ক্যারেক্টার। সেই তথ্য আমরা খবরে দেখতে পাচ্ছি, এবং আরো বিস্তারিত বর্ণনা করা হয়েছে। ইউরোপে যাইতো, তারা দাবি করছে এখন ইউরোপে তাদের নাকি যাওয়াটা কিছু কমছে। তারা দাবি করছে তাদের পাসপোর্ট ওয়ার্ল্ড র্যাঙ্কিং 124 থেকে নাকি 92 আসছে, বহু চেষ্টার লক্ষণ দেখেন। 51,000 খালি ভিক্ষুক, পত্রিকার হেডলাইন হলো হাজার হাজার পাকিস্তানিকে ভিক্ষাবৃত্তি এবং অন্যান্য অনিয়মের জন্য পাকিস্তানে ফেরত পাঠানো হয়েছে। সেই পাকিস্তানকে আপনারা ফলো করবেন? ভেবে দেখবেন দ্বিতীয়বার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।